মার্কেট থেকে ফিরেই আম্মার ঘরে প্রবেশ করলাম। দুটো শপিং ব্যাগ আম্মার হাতে দিয়ে বললাম, দুটো ব্যাগে দুটো শাড়ি আছে, কফি কালারেরটা আমার শাশুড়ির জন্য আর খয়েরি কালারেরটা তোমার জন্য। আমার মা শাশুড়ির নাম শুনতেই চ্যাট করে জ্বলে উঠলেন। শপিং ব্যাগ দুটো দূরে ছুঁড়ে ফেলে দিয়ে বললেন, এসব ঢং আমার পছন্দ না, শুধু শাড়ি কিনছস কেন? তোর শাশুড়ির জন্য এক সেট সোনার গয়না বানিয়ে তাকে গিফট করতে। আমি একটু সামনে গিয়ে মেঝেতে পড়ে থাকা ব্যাগ দুটো হাতে তুলে নিতে নিতে বললাম, কি হয়েছে মা? একটা শাড়ি তো ওনাকে দিচ্ছি, তোমাকে দিতে পারলে তাকে দিতে পারবো না? তুমি যেমন আমার মা, তিনিও তো আমার মা। তখন আমার মা রাগের গলায় বললেন, এসব মেয়েলিপনা আলাপ আমার কাছে এসে করবি না, এসব আমি একদম পছন্দ করি না। তোকে বিয়ে দিতে না দিতেই দেখি শ্বশুর বাড়ির বড্ড মুড়ি ধইছস, যা এখন থেকে ওইখানেই বসবাস শুরু কর গিয়ে, বেতন ভাতা যা পাস তাদেরকেই দিয়ে দে সব। আমার মায়ের এসব আচরণ দেখে আমি কিছুই বুঝতে পারলাম না। ভাবলাম মায়ের হয়তো বা শরীর খারাপ, মন খারাপ, তাই আমার সাথে এমন করছে। তারপর আমার ঘরে আসতেই দেখি আমার স্ত্রী জবা কাছে চুপি চুপি নিঃশব্দে, তার চোখ থেকে শুধু জল গড়িয়ে পড়ছে তার গালে। আমি ওর পাশে এসে বসলাম, বললাম, কি হয়েছে জবা, কাঁদছো কেন? মা এসব কথা বলেছে এই জন্য, তাই না? আমি এ কথা বলাতে জবা এবার হাউমাউ করে কেঁদে উঠে, কিছুই বলতে পারে না। আমি ব্যাগ দুটো খাটের দিকে ছুঁড়ে ফেলে দিয়ে ওকে শক্ত করে জড়িয়ে ধরি। আমার স্ত্রী আমার বুকের ভেতরে মিলিয়ে যেতে যেতে যে কথাগুলো আমায় বলল, সেই কথাগুলো আমার ভিতরটা পুড়িয়ে দিচ্ছিল লজ্জার আগুনে। সে বলল, কেন দিতে গেলে দুটো শাড়ি? আমার মায়ের কি শাড়ি নেই? আমার মায়ের কি শাড়ির অভাব? দেখো গিয়ে, আমার 4 ভাই মায়ের জন্য কম করে হলেও 4 জোড়া শাড়ি কিনে দিয়েছে, আমার 3 বোনের জামাই কিনে দিয়েছে, তুমি কেন দিতে গেলে? আমার মাকে অপমান করার খুব শখ হয়েছিল তোমার, তাই না? আমি আমার স্ত্রীর এই কথাগুলোর জবাবে সেদিন একটা কথাও বলতে পারিনি, শুধু নীরব থেকে এটাই ভেবেছি যে এই পৃথিবীর সবচেয়ে মেরুদণ্ডহীন পুরুষগুলোর ভেতরে আমি একজন। এর কয়েকদিন পরের ঘটনা। ঈদ আগামীকাল হবে নাকি এর পরের দিন হবে, এই নিয়ে বিরাট আলোচনা চলছে বাসায়। এদিকে আমার স্ত্রীর মন একটু ভালো হয়েছে, ওকে বুঝিয়ে সুঝিয়ে ম্যানেজ করেছি, কিন্তু ওই শাড়িটা আর আমার শাশুড়িকে দিতে দেয়নি। সে বলেছে, এই শাড়িটা আমার মাকে দিলে এটা হবে আমার মাকে অপমান করার শামিল। তুমি যদি আমার মাকে অপমান করতে পছন্দ করো, তবে শাড়িটা আমার মাকে দিয়ে আসো, আমি তোমাকে আর কিছুই বলবো না। আমার স্ত্রীর এমন কথার পর আর যাই হোক শাশুড়ি মায়ের জন্য শাড়িটা পাঠানো যায় না। শেষে মাকেই দিয়ে দিলাম দুটো শাড়ি। আমার মা কোনো কিছুই বলেনি আমায়, তবে তার হাবভাব দেখে এটা বোঝা যাচ্ছে যে আমার মা আমার প্রতি খুবই বিরক্ত। আমাকে এখনো তার নিজের অযোগ্য সন্তান হিসাবেই মনে করছেন তিনি। রাতের খাবার খাচ্ছি, অনেকক্ষণ আগে জবার কাছে ডাল চেয়েছি, ও নিয়ে আসছে না। রাগ লাগছে আমার এখন খুব। জবা দেরি করে ডাল নিয়ে ফিরতেই রাগ দেখিয়ে বললাম, কখন বলছি ডাল আনতে, এতক্ষণ লাগে কেন? কি করছিলে এতক্ষণ তুমি? জবা ওড়না টেনে কপালের ঘাম মুছে বলল, দুলাভাই এসেছেন, শরবত করে দিয়েছি, তরমুজ কেটে দিয়েছি। খাবার খেতে খেতে আমি জবার মুখের দিক তাকিয়ে রইলাম, কেন দুলাভাই এসেছে এটা জানতে। জবা বলার আগেই মা ডাকতে শুরু করলো আমায়, রোহান বাবা, দেখে যা এক্ষুনি, তোর মেজ দুলাভাই এসেছে, এক্ষুনি আয় দ্রুত। আমি মায়ের কথায় তেমন একটা তাড়াহুড়ো করলাম না, খাবারটা খুব আস্তে ধীরেই খেলাম। খাবার শেষ করে মায়ের ঘরে গিয়ে দেখি দুলাভাই চেয়ারে বসে আছেন, তার মুখে পান। তার মানে জবা আমার সামনে ডাল দিয়ে এসে দুলাভাইকে সুপারি কেটে দিয়েছে। আর এই মেয়েটা যে কি পরিমাণ পরিশ্রম করে সংসারে, আমি তো কোনো কাজ করতে গেলেই হাঁপিয়ে যাই, আর আমার বউটা সারা দিন কাজ করতে থাকে। মা ওয়াশরুমে গিয়েছিলেন, সেখান থেকে এসে হাসি হাসি মুখে খাটের পাশ থেকে 3টে শপিং ব্যাগ বের করে আমার হাতে দিয়ে বললেন, এই দেখ জামাই কি এনেছে, আমার জন্য শাড়ি, তোর জন্য পাঞ্জাবি, বৌমার জন্য 3 পিস। আমি কাপড়গুলো তাকিয়ে তাকিয়ে দেখলাম অনেকক্ষণ ধরে, তারপর বললাম, সুন্দর হয়েছে, অনেক সুন্দর, পছন্দ হয়েছে। তারপর টেবিলের উপর ব্যাগগুলো রেখে ঘর থেকে বের হয়ে গেলাম। এখানে ওখানে কিছুক্ষণ উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করে ঘরে ফিরলাম অনেকক্ষণ পরে। ততক্ষণে দুলাভাই চলে গেছেন, মা বসে আছেন তসবির দানা ধরে ধরে দোয়া জপছেন। আমি আমার মায়ের পাশে এসে বসলাম। মা বুঝলেন কিছু বলতে চাই আমি তাকে, তাই তসবি পড়া দ্রুত শেষ করে তসবির শেষ দানায় চুমু খেয়ে বললেন, কিছু বলবি রে বাবা? আমি আরো খানিকটা সময় চুপচাপ বসে থেকে বললাম, মা দুলাভাই কি কাজটা ঠিক করেছেন? মা অবাক হয়ে বলল, কোন কাজটা বাবা? আমি বললাম, ওই যে তোমার জন্য, আমার জন্য আর জবার জন্য আমাদের ঘরের সবার জন্য ঈদের গিফট দিয়ে গেল, এই কাজটা কি ঠিক হয়েছে? জামাইদের পক্ষ থেকে শ্বশুর বাড়ি থেকে কোনো গিফট দেওয়া কি ভালো কাজ মা? মা আমার এই কথা শুনে হঠাৎ কেমন চুপ হয়ে গেলেন। চুপ বলতে একেবারেই চুপ, একটা কথাও আর বললেন না। আমি অনেকক্ষণ মার পাশে বসে রইলাম তার জবাবের অপেক্ষায়। মা কোনো জবাব দিলেন না। শেষে রাত বাড়ছে বলে মার ঘর থেকে আমার ঘরে গেলাম। রুমে ঢুকতেই জবা বলে উঠল, মা বৃদ্ধ মানুষ, সেদিন না হয় মা এরকম আচরণ করেছেন, তোমার সাথে বুঝতে পারিনি, তাই বলে তুমিও আজ তার সাথে এমন আচরণ করবে? মা তোমার এই আচরণে খুব কষ্ট পেয়েছেন, তুমি এভাবে না বললেও ভালো হতো, কাজটা অনেক খারাপ হয়েছে রোহান। আমি শুধু বললাম, জবা
মা আমার হোক আর তোমার হোক, ভুলটা ধরিয়ে দেবার প্রয়োজন আছে। এখন যদি আমি আমার মায়ের ভুলটা না ধরিয়ে দিই, তাহলে বাহিরের কেউ যদি ভুলটা ধরায় সে অনেক লজ্জা পাবে। আমার দায়িত্ব যতটুকু ছিল আমি করেছি। পরের দিন দুপুরবেলা মা হুট করে জবাকে বললেন, বৌমা রেডি হও, মার্কেটে যাব। জবা মার কথা তেমন একটা ঘাটাঘাটি করে না, সে জানে মার রাগ বেশি, তাই সে মায়ের এক কথায় রেডি হয়ে মার সাথে মার্কেটে গেল। আমাকেও যেতে বলেছিল, কিন্তু আমি যাইনি। এক গাদা মার্কেট করার পর বাসায় ফিরলেন। বাসায় এসে 5টি ব্যাগ আমার হাতে ধরিয়ে দিয়ে বললেন, এগুলো তোর শ্বশুরবাড়ির জন্য আমি মার্কেট করেছি। বৌমার 4 ভাইয়ের জন্য 4টা আর তোর শাশুড়ির জন্য 1টা। তুই যাবি, আজকে যেয়ে দিয়ে আসবি। আমি কোনো কথা না বলেই চুপ করে বসে থাকলাম। মা আমায় চুপ করে থাকতে দেখে বললেন, বাবা সেদিন আমি যে কাজটা করেছি এটা নিতান্তই একটা খারাপ কাজ। শাশুড়িও তো মায়ের মতন, তাকে উপহার দেওয়া আর আমাকে উপহার দেওয়া সমান কথা। আমি ভুল করেছিলাম সেদিন বাবা, এরপর থেকে এরকম আর হবে না। আমি মৃদু হাসলাম। মায়ের এই কাজটা আমার ভীষণ ভালো লেগেছে। কেউ যদি তার নিজের ভুল বুঝতে পারে এবং সঠিক পথে ফিরে আসে, এটা তো অনেক আনন্দের কথা। হ্যালো বিউটিফুল অডিয়েন্স, এত সময় যে শিক্ষামূলক স্টোরিটা শুনলেন, এটা একটা স্টোরি, এটা আমার সাথে কোনোভাবেই সম্পৃক্ত না। তবে আমার মনে হয় লাস্টে রোহানের মা যতটা বুঝতে পেরেছেন, ভুল বুঝতে পেরেছেন, আমাদের বাংলার শাশুড়ি ম্যাক্সিমাম এই ভুলটা তারা বুঝতে পারবে না। এটা হিতের বিপরীত হয়ে যায়, আরো রেগে যায়, আরো ঝামেলা বাড়ায়। আর সব শাশুড়ির তার মেয়ে থাকে না, মেয়ে না থাকলে তারা বুঝবে কিভাবে।